আমি উন্নয়ন এবং অগ্রগতির সাথে ছিলাম, মানুষের পাশে ছিলাম, মানুষকে ছেড়ে কখনো যাইনি, মানুষের সাথে প্রতারণা করিনি, কোনো চাঁদাবাজি করিনি, কোনো গুন্ডামি করিনি, মানুষকে ভালোবাসা দিয়েই মানুষের হৃদয় অর্জন করার চেষ্টা করেছি। দীর্ঘদিনের কাজ এমনইভাবে এই প্রান্তরে আমার সাথে ছিল। অনেকে আমার সাথে হয়তোবা রাজনৈতিকভাবে বরিতা করেন, কিন্তু এই বরিতার পিছনে তাদের কিছু স্বার্থ আছে, তাছাড়া আর কোনো মানুষ সারা বাগানপাড়া অবহেলা বসুন্ধিয়ার মানুষ ওভারঅল কিন্তু আমাকে ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভাই হিসেবে জানি। আমি তো নেতৃত্ব ফলাই না, আমি কারোর উপর কমান্ড পাস করি না। আমি একজন শ্রমজীবী মানুষের সাথে যে ব্যবহার করি, একজন বড় ধরনের ব্যবসায়ী বা বড় ধরনের কোনো চাকরিজীবী তার সঙ্গে একই রকম আচরণের গতিবিধি আমার সবসময়। আমি যদি বলতে চাই যে ইদানিং দেখেন যে বিয়ার নিয়ে অনেক কথাবার্তা আসছে, অনেকেই বিয়ার চাচ্ছে, কিন্তু আমার দল বিয়ারটা চাইনি। কী কারণে চাইনি? এই কারণে যে বিয়ার ইতিমধ্যে যে দেশে প্রচলিত আছে সেখানে সরকার টেকে না। সরকার একটা নির্দিষ্ট সময় পর ভাঙে, 2 দিন পরে আবার ওই আরেকটা সরকার গঠনায় আরেকজনের নেতৃত্বে আসে, মানে টোটালি একটা আনস্টেবল পরিবেশ কিন্তু সরকারের ভিতরে থাকে। একটা সরকার কাজ করতে গেলে তার স্থায়িত্ব একটা লিমিট পর্যন্ত থাকতে হবে, তাকে কাজ করার পরিবেশ দিতে হবে, তাকে সুস্থ স্বাভাবিক চিন্তা করে, গঠনমূলক চিন্তা করে এবং সব কিছু বিবেচনা করে একটা কোম্পানিকে কাজ করার সুযোগ দিতে হবে। যে সুযোগটা বিয়ার করলে কিন্তু হবে না। আমার জানা মতো আমি যতটুকু বুঝেছি, জেনেছি সেটা এরকম। অনেকে বিয়ার চাচ্ছে কী কারণে সেটা আপনারাও জানেন। যে ধরেন মনে করেন যে অনেক পার্টি আছে যার পার্টির সদস্য প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছাড়া তার কোনো সদস্য নাই। আবার আছে 10 জন, 5 জন, 20 জন আছে। বাংলাদেশের কোনো প্রান্তে তার অফিস নাই, এমনও আছে। আমরা আমাদের নির্বাচনী এলাকায় যদি বলি, এই বাংলাদেশ জামাত ইসলাম 1991 সালে তারা আলাদা ভোট করেছিল। সেই ভোটে তারা 25,947 ভোট পেয়েছিল। একইভাবে 96 সালে তারা ভোট করেছিল, ভোট করে 25,112 ভোট পেয়েছে। তো তাদের ভোটের কি বলবো, বর্তমান যে বৃদ্ধি, এই বৃদ্ধি এবং র্যাশের কোনো ধারাবাহিকতা কিন্তু আমরা পাইনি। আমরা সেখানে একটা স্টার্টিং, একটা স্থির চিত্র দেখতে পাই। তো এবার তারা বিভিন্ন রকম ফন্দি ফিকির, তারা ধর্মকে সামনে রেখে তারা কাজ করার চেষ্টা করছে। ধর্ম প্রাণের দাবি, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা উচিত না। দেখবেন যখন রাজনীতি দুর্বল হয় তখন রাজনীতিবিদরা ধর্মের উপরে আসীন হয়, আবার যখন ধর্ম দুর্বল হয় তখন রাজনীতিবিদরা রাজনীতির উপরে আসীন হয়। এখানে তেমন কিছু হচ্ছে কিনা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তাদের অ্যাটিটিউডটা কোন জায়গায় আছে। এই বিষয়টা খুব বিশ্লেষণ করলে আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারবেন, বুঝতে পারবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তাদের সেটা বুঝতে পারবেন। আমি মনে করি এই বিয়ার বান্দি বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, এই সরকার যেভাবে ভোটের অধিকার প্রয়োগের জন্য স্থির করেছেন, আগামী সংসদ ইলেকশন যেভাবে করার মনোবাঞ্ছা পোষণ করেছেন, নির্বাচন কমিশন যেভাবে আশ্বস্ত করেছে, আমরা মনে করতেছি 2026 সালে ফেব্রুয়ারি মাসে একটা অবাধ, গণতান্ত্রিক, সুষ্ঠু, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ভোট অনুষ্ঠিত হবে। সেই ভোটে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষের বিজয় আসবে। আমি এটা মন থেকে, রক্তের থেকে, আমার মগজ থেকে, আমার হার্ট অফ দ্য কোর থেকে আমি বিশ্বাস করি, মানি এবং জানি, বুঝতেছি। আমি সেটা